বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল। দেখো আজকে অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখো বৃষ্টিতে ভিজেও আজকে কাজে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ ছাতা মাথায় এত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো। আর তার চলো বাউনগাছ স্টেশনে থেকে শুরু করলাম আজকে। বাউনগাছ স্টেশনে দেখো কতটা জল, মানে আর সবাই দেখো এদিকে জল দেখে অন্যদিকে চলে যাচ্ছে। তা চলো আমি এদিক থেকেই যাবো, দেখি কতটা জল আছে না আছে সেটা তোমাদের দেখো। আর প্ল্যাটফর্মটা দেখো পুরো শুনছেন, পুরো ফাঁকা দেখো। মানে এই বৃষ্টিতেও অনেকটা লোকজন নেই, সব চলে গেছে। আর তাছাড়া এই নিচে গিয়ে দেখবো কতটা জল আছে। তার আগে আমার প্যান্টটাকে গুটিয়ে নিতে হবে, মানে নাহলে ভিজে যাবে। এক হাঁটু জল হয়। আর উপর থেকে দেখাচ্ছি দেখো কতটা জল হয় সেখানে। দেখো সবাই যাচ্ছে, দেখো দেখো কতটা জল দেখতে পাচ্ছ। তা চলো আমি প্যান্টটা গুটিয়ে নিয়ে তারপর আমিও লাভবো। বলছি দাদা, এটা পুরো আগামাথা এরকম জল হয়েছে রাস্তায়? আগামাথা জল আছে এরকম? তা চলো আমিও নেমে গেলাম জলে। দেখো এই যে পুকুর, এই যে পুকুর আর রাস্তা, এই যে একই লেভেলে জল দেখতে পাচ্ছ। বাইকের হাফ চাকা মানে ডুবে গেছে। আর এই দেখো আমি প্যান্ট কত দিয়ে গুটিয়েছি দেখো। দেখো কাকারাও আসছে সবাই জল গুটিয়ে। আর এখানে যে চায়ের দোকানটা করেছিল সেটার চায়ের দোকানের মধ্যেও জল ঢুকে গেছে। পুকুর আর রাস্তা দুটোই সমান হয়ে গেছে। দেখো ওই কাকা বলছে যে জলের মধ্যে যে লাভ আছে ওপাশ থেকে, তো ওপাশ থেকে গেলেও সেই একই জল, ওর থেকে আরও বেশি নোংরা ওখানে। তা চলো যাই সামনে, তোমাদেরকে আরও যাই দেখাই। আর দেখো শুধু যেটা এই রাস্তায় যাই সেটার আর জল না, এপাশ যেটাতে দেখো ডান দিকে যে রাস্তাটা আছে সেটা হয়তো আগামাথা জল, ওই যে লোকজন যাচ্ছে। আর এই দেখো এই দাদা অবস্থা দেখো, রেইনকোট পরে খালি পাই, পুরো আগামাথা জল। কারণ দেখো তোমাদেরকে আমি এই কতদিন ধরে ব্লগ ভিডিও করতে পারি না, কারণ এদিকে ফোনে তো রিচার্জ নেই, তারপর আবার টাইমও পাই না। আর দেখে বুঝতে পারছো কতটা জল আছে। দেখো নোংরা জল, ড্রেন জল আর রাস্তা দুটোই সমান দেখতেই পাচ্ছ এই যে। তা চলো তোমাদের সামনে যে দেখা যায় সামনেও তো কতটা জল আছে। আর এদিকে দেখো তোমাদের প্ল্যাটফর্মে দেখেছিলাম যে ওদিকে জল, আর শুধু ওদিকে না এদিকেও জল দেখো পুরো, মানে ডোবা খাল সব রাস্তা সমান হয়ে গেছে দুটোই। ধুয়ে যাবে একবারে দেখতেই পাচ্ছ মানে কতটা জল। আর এই আছে বাউনগাছির পরিবেশ। মানে এখানে কি হয়, এখানে জল বেরোনোর কোনো জায়গা নেই। দেখো দেখেছো বাড়ির ভিতর থেকে জল বেরোচ্ছে দেখো তো। আর সব গেটের ভিতরেও জল। আর সবাই মিলে যাচ্ছে দেখো। আর দেখো রাস্তার মধ্যে কচুরিপানার জল আসছে দেখো, ওপাশে যে ড্রেনের জল সেই জলটা আসছে। আর এদিক দেখো বিপ্লব দা ওদিকে চিল আছে, যে রাস্তায় সবাই অটো ধরে সেই রাস্তার অবস্থা। এখান থেকে সবাই অটো ধরে, দেখো অবস্থা দেখো। এতেও সবাই কাজে যাচ্ছে। বাউনগাছির এই রাস্তার এই অবস্থা। তা চলো সামনে দিকে যাই। এই যে রাস্তা দেখতে পাচ্ছ অবস্থা, এই যাচ্ছে বাউনগাছির রাস্তাঘাটের অবস্থা। শুধু এদিকে যে রাস্তায় সোজা অটো যায় দেখো সেই রাস্তাতে পরিস্থিতি, এই হচ্ছে পরিবেশ রাস্তা। ও বাইক আসছে, বাইকের হাফ ডুবে গেছে রাস্তায় জলে। দেখো যারা টোটোতে যায় আজকে সবাই হেঁটে যাচ্ছে, পরিবেশটা দেখো। তাই এই আছে পরিবেশ দেখো। রাস্তার মধ্যে কি করে দেখো, না কোনো দিকে যেতে পারবে বুঝলে তো। এই হচ্ছে টোটোওয়ালাদের অবস্থা। এই আছে রাস্তার মধ্যে এই অবস্থা করে এদের, মানে যেরকম খুশি সেরকম দাদাগিরি টোটো। মানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাবে তোমাকে, তুমি সরে বলবে তুমি রাস্তায় এসছো কেন, দেখে শুনেও ধাক্কা দেবে। আর এই দেখো বন্ধুরা, এই পাড়ার ভিতরে যে এতটা জল, তাহলেও স্কুলের সামনে ওখানে কতটা জল হবে আন্দাজ লাগাতে পারো। এখানে পুরো হাঁটু অবধি জল আছে, তাহলে ওখানটা কি হতে পারে। আর এদিকে দেখো বাড়িঘর থেকে সব জল বেরোচ্ছে। আর সামনে গেটের মধ্যেই তো জল পুরো। জলের আওয়াজ শুনতে পাচ্ছ, মানে কীরকম আওয়াজ জলের। দেখো পুরো মনে হচ্ছে নদী হয়ে গেছে। তা চলো তোমাদের স্কুলের পেছনটা দেখে কী অবস্থা ওখানে। জল, তাও কাজে যাচ্ছি কারণ হাতে একটু আর্জেন্ট কাজ ছিল, যার জন্য যেতে হচ্ছে, না হলে না আসলেও চলতো। এরকম যেদিকে তাকাবো সেদিকে জল আছে দেখো। এই গলির থেকে জল বেরোচ্ছে দেখো। এখানে মাছ ধরছে কিনা, মাছ ধরছো নাকি?
পেয়েছ একটাও? হ্যাঁ এখানে কই মাছ ওটা আমি দেখেছি, যে রাস্তা থেকে ওপাশে বড় পুকুর রয়েছে, সেই পুকুরের জলটা এখান থেকে বেরোয়। দেখি, দেখো জল এই আছে স্কুলের পেছনটা, এই হচ্ছে ভোলানাথ স্কুলের পেছনে এই অবস্থা। তা চলো স্কুলের সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে ওই দিকটা। আর বন্ধুরা দেখো এই যাচ্ছি স্কুলের পেছনের অবস্থা, দেখো কী অবস্থা, মানে হাঁটু, মানে সাইকেলে পুরো চেনটাই ডুবে যাবে, মানে এরকম পরিস্থিতি। এই যে স্কুল দেখতেই পাচ্ছ, এই হাই স্কুল, আর ও পাশে দেখছো প্রাইমারি স্কুল যেটা। আর এই যে যাচ্ছে সবাই, এই যাচ্ছে জলের পরিস্থিতি। দেখো এখানকার পরিস্থিতি, এই হচ্ছে পরিস্থিতি। মানে গঙ্গাতে এরকম ঢেউ হয় না, ঢেউটা দেখো শুধু, দেখতেই পাচ্ছ ঢেউটা দেখো। যে সাইকেল যাচ্ছে, হ্যাঁ ওটা বেসমেন্ট জল ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ এই যে। আর এই দেখো এই আছে বাংলাদেশি ভোলানাথ স্কুলের সামনে, এই যে হচ্ছে পরিবেশ। আর এদিকে দুদিকে জল, ওদিকেও জল এদিকেও জল টোটাল। আর সবাই এই জল থেকে দেখো কাজে যাচ্ছে, দেখো আর স্কুলের ভিতরে দেখো কতটা জল ঢুকে গেছে, দেখতেই পাচ্ছি স্কুলের পুরো বেজে জল। আর ওপাশে তো যে রান্নাঘরটা ছিল সেখানে তো পুরো একদম, সেখানে পুরো ব্লক করে দিয়েছে পুরো মাটি দিয়ে, তা নাহলে এখানেও জল, মানে এই ভিতরটাও জল আছে। এই যে এখানে আগে বাচ্চাদের রান্না বান্না হতো, দেখো পুরো ভিতরে জল। আর এই যে রোডে একটু বৃষ্টি হলে এরকম অবস্থা হয় বনগাছি স্কুলের সামনে। দেখো মাঝে এই রাস্তায় ড্রেনের কাজও ছিল, হাই ড্রেনের, দেখতে পাচ্ছ কিছুটা হয়েছে আর কিছুটা বন্ধ রয়েছে। আর দাদুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে রাস্তার কী পরিবেশ, কী পরিস্থিতি। আর দাদুর ঘরের সামনে অর্ধেক জল। এই যে ড্রেনের কাজ হতে হতে ড্রেনটা কাজ বন্ধ হয়ে গেছে, কারণ জলে ডুবে গেছে পুরো। আর এই রাস্তায় এত কাদা হয় বন্ধুরা, তোমাদের কী বলবো, আর একটু জোরে বৃষ্টি হয়ে যায় কাদাটা ধুয়ে গেছে। আর এই যে ড্রেন হচ্ছে দেখো। আর এতক্ষণ যে মজা এসছি, মজা তো আসল মজা তো এবার আসবে। তা চলো সেই মজার তোমাদেরও একটু দিই সঙ্গে। আর এই যে রাস্তা, আর ওই যে বাড়ির উঠোন, দেখতে পাচ্ছ উঠোন আর ঘরের সিঁড়ি একদম সব লেভেল হয়ে গেছে। আর এই বাড়িটা পুরো সমান হয়ে গেছে জলে, দেখো এই লেভেলের জল। দাদু আবার এই জলের মধ্যে দেখো মশারি নিয়ে এসছে না, কোথাও জাল ফাল পাবে মনে হয়। দাদুকে মাছ ধরতে যাচ্ছ নাকি? হ্যাঁ ওই ওই আসতে যে ডান সাইডে একটা পুকুর পড়ে, এই পুকুরটা ভেসে যাচ্ছে, ওই জন্য পুকুর আটকাতে সবাই মিলে যাচ্ছে, মানে পুকুর একজনের, পাড়ার সবাই মিলে যাচ্ছে ওটা ঠেকাতে। এখানে সবাই আসছে। আর এই ঠাকুমাও ভিজে গেছে পুরো, ওই ভিজা অবস্থায় কাজ করে, ভাবছো এই হচ্ছে পরিবেশ। ঠাকুমার অবস্থা দেখো, বলছি এই যে ঠাকুমা এই যে ভিজে গেছে, এই অবস্থায় কাজ করবে, দেখো এই অবস্থায় কাজ করবে এই বয়সে। মানে পরিস্থিতির চাপে এটাই হয়, মানে রিজেন্টের ভিতর থেকে যায় যেটা, সেটা ভিতরের রাস্তা, এটা পুরো ভিতরে প্রায়। এখানে খুব সামান্য বৃষ্টি হলেও পুরো এরকম জল ডুবে যায়। খালি আজকের ব্যাপার না, এটা আগাগোড়াই হয় এটা, কারণ এখানে জল বেরোনোর কোনো জায়গাই নেই। দেখো প্রতিটা বাড়ির সামনে দেখো জল এরকমভাবে, কারণ আমরা প্রায় সবসময় যাই তো এই একই রাস্তা থেকে যাই এরকম, তাতে এই অবস্থা থাকে সবসময়। কালকে যখন গেলাম, কালকে এতটা জল ছিল না, কালকে সামান্য কিছু জল ছিল। আর আজকে দেখো মানে সকালবেলা যে ভারী বৃষ্টি হওয়াতে এই অবস্থা, পুরো জল দেখো। অরূপ আসছে যাচ্ছে, অরূপের প্যান্ট গুটিয়ে নিচ্ছে, খালি অরূপ প্যান্ট গুটে নিচ্ছে। সবাই দেখছো যখন প্যান্ট গোটানো এরকম হাঁটু অবধি। আর স্কুটিটা আসছে দেখো। ও বাবা রে, এতক্ষণ ভিজলাম না, এই ভিজে গেলাম পুরো, গাড়ির ঢেউটা আসলে পুরো ভিজে গেলাম। দেখো গাইস
জল, এই হচ্ছে মজা। তোমাদের তখন বলেছিলাম যে এটা মজা দেখাবো, আসল মজা এখানেই। এবার আমার প্যান্ট ভিজা শুরু হয়ে গেছে, এতক্ষণ এখন সাবধানে এসছি আর পাচ্ছি না। এই যে জলটা দেখছো, এই জলটা পুরো যশোর রোড অব্দি আছে পুরো, মানে আর কিছুটা জল হলে ওখানে পুরো ডুবে যাবে। দেখেছো এই যে সিঁড়ির একদম মানে আর 2-3 ইঞ্চি বাকি আছে মানে ঘরে জল ঢুকতে। আর এদিকে দেখো অবস্থা খুবই খারাপ। তাও দেখো এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ এইভাবে জল ভেঙে কাজে আসে। আর এ দেখো এদের মজা হয়েছে সব থেকে, এদের এই যে হাঁসগুলোর মজা হয়েছে। অন্য সময় জল থাকে না, আর আজকে জল পেয়ে সেই মস্তি নিচ্ছে ওরা। আর এখানে দেখো প্রতিদিন একটা গরু বাঁধা থাকে, আর এই গরুটা জলের জন্য বের করে নি, সেই লেভেলে মজা নিচ্ছে হাঁসগুলো আজকে। তো বলেছিলাম আগামতো এরকমই জল। আর এই যে আছে রাস্তা, তোমাদের বলেছিলাম যে যশোর রোড আর রাস্তা এক লেভেলের পুরো। ওখান থেকে দেখলে তোমরা ভোলানাথ স্কুলের সামনে থেকে আর যশোর রোড অবধি ওঠা অবধি একই পরিস্থিতি, একই রকম জল। এই যে একই রকম জল। তা দেখো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমরা যশোর রোডে। আর এই যে যশোর রোডে উঠবো, উঠতে পারলে মানে সারা রাস্তা জলের দিয়ে আসলাম। প্রায় 10 মিনিটের জায়গা পুরো 20-25 মিনিট ধরে হেঁটে এসেছি, যেখানে 10 মিনিটে চলে আসি আমরা। এই যে যশোর রোড দেখো। আর আজকে দেখবো দেখি বৃষ্টির মধ্যে কারা কারা এসছে কাজে। দেখেছো এসছে যশোর রোড। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কমই আছে, কিন্তু আজকে টোটোটা খুবই কম। এটা আজকে শান্তিতে পার হতে পারলাম, কারণ অন্যদিনে টোটোর জন্য রাস্তা পার হওয়াই যায় না। তা চলো দেখি কত লোক আসে যায়, তোমাদের দেখাই। আর এই ফাইনালি বন্ধুরা ডিজাইন গার্মেন্টসের গেট, এই যে দেখতেই পাচ্ছ, ভিতরে যাচ্ছি। তো কত লোক আসছে কিনা জানি না, দেখি। আর কারা কারা এসছে যে আমাদের লাইনে দেখবো। আর কোম্পানির সামনেও তো জল দেখতে পাচ্ছি, এই দেখো গেটের ভিতরে দেখো জল কতটা। আর এই দেখো জল দেখো, শুধু খালি ভিতরে না, এখানেও জল। এখানে জল দেখো, সেই লেভেলে জল দেখো সেটা। আর দেখো ফাইনালি চলে এসছি আমাদের ফ্লোরের নিচেই। আর বৃষ্টির মধ্যে তাও দেখো কাজে আসা লোক থামি না এখনো বন্ধু, বুঝতে পারলো। আমরাও যেরকম চলে এসেছিলাম ভারী বৃষ্টিতে, তোমাদেরকে বললাম তো বাউন্ডারি স্টোন থেকে শুরু করলাম। আর বাউন্ডারি বনে এমন কোনো বাড়ি বা এমন কোনো গলি নেই যে জল হয়নি। আর শুধু বাউন্ডারি, আমি এখানে এসেও দেখি যে কোম্পানির সামনে দেখো এতটা জল। কোম্পানি মানে এ পাশে, তাও ও পাশে গেলে কতটা জল হবে কিনা জানি না, ও পাশে দেখাতে পারবো কিনা। তা এ পাশে দেখাতে তোমাদের দেখালাম। না আসলে ওদিক দিয়ে শরীরগুলো বারণ করে দিতাম, আসিস না, শরীরগুলো আসতো। তো বন্ধুরা ফাইনালি দেখো কোম্পানির ভিতরে চলে যাচ্ছি আমরা, এখনও যাইনি। আর এখানে পুরো ছাতা দিয়ে লাইন দিচ্ছে। ছাতা এখন রাখা যাবে না, ছাতা রাখলে শীতকালে কাঁথা আর বর্ষাকালে ছাতা, এটা কেউ হাতছাড়া করা যাবে না, কারণ কে কখন নিয়ে যাবে বলা যায় না। আর এই দেখো কী করে চলে সুজি। তা চলো ভিতরে যাই। সোমনাথ দা ভাবছে কেউ আসবে না, তার নিজে নিজে পকেট করছে। দেখো দেখেছো, এই হচ্ছে লাইন মাল। মেশিন চালাচ্ছে দেখো, মেশিন ভেঙে যাবে। অনেক টাকায় পুরো পকেট ঘোরানো, রানিং করে দেবে। দেখো ওই দেখো সেই লেভেলে পকেট ঘোরালো। তা চলো, আর এ তো সবাই চলে এসছে দেখো, এদের কোনো ব্যাপার না, ঝড় বৃষ্টি। আর আমি এই সব প্রথম আসছি। তা বন্ধুরা দেখো ফাইনালি আমি চলে আসলাম, মেশিনে বসে গেছি। আর এই আমার মেশিন বুঝতে পারছি এখনও পরিষ্কার করা হয়নি। আর দেখো এই বৃষ্টির মধ্যেও তাও সবাই চলেছে কম বেশি, মানে কম বেশি সবাই এসছে। আর এই তো দেখো, আর এই যে চলে আসলাম। তা আজকের এই ছোটো ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর নতুন যদি কেউ দেখে থাকো অবশ্যই করে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে।